যে কারণে আহ, আপনি আমাকে বলছেন যে আমি কিভাবে জানতে পারলাম যে সে ভারতে চলে গিয়েছে এবং সে কিভাবে ভারতে পার হয়ে গেল। এখানে আপনাকে যদি আপনি একটু দেখেন, আজকে যমুনা টেলিভিশনেরও একটা প্রোগ্রাম হয়েছে, আজকে অথবা গতকালকে বোধহয় তারা একটা রিলিজ করেছে, যেখানে তারা দেখিয়েছে যে এই অত্যন্ত জঘন্য ইনসিডেন্টটা যখন ঘটে তার পরই কিভাবে এই ছেলে ফয়সাল এবং তার যে মোটরসাইকেল এর চালক আলমগীর কত দ্রুততার সাথে ঢাকা শহর ত্যাগ করে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ভালুকা পর্যন্ত পৌঁছায় এবং হালুয়াঘাট পর্যন্ত পৌঁছায়, সরি, হালুয়াঘাট সীমান্ত দিয়ে তারা তারা দেশটা ত্যাগ করে। আপনি আমার যদি কয়েক মাস আগেরও বিভিন্ন রকমের কথোপকথন দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যে ধরনের ইন্টারাকশন অথবা যে ধরনের বিষয় আমার সামনে প্রকাশ করেছি, সেখানে বারবারই আমি উল্লেখ করেছি যে বাংলাদেশে এ ধরনের টার্গেটেড হিট হওয়ার সুযোগ আছে, এরকম ক্ষেত্র তৈরি হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী যে দেশটি আছে তাদের একটা বেশ বেশ বাজে রকমের ইন্টেনশন আছে আমাদের দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করার, এবং যেহেতু আমাদের ইলেকশন একটা ডেট ঘোষণা করা হয়ে গিয়েছে, আমরা সবাই এখন একটা ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছি, এটাতে অবশ্যই তাদের কাছে আহ, এটা বেশ মনোভূত হবে না, এবং এটা ইট ইজ ভেরি ইজিলি আন্ডারস্টুড যে তারা ডিস্টাবিলাইজেশন ক্রিয়েট করার জন্য সকল রকমের টেকনিকই ব্যবহার করবে। তো আমি সর্বশেষ যেটা জানতে পেরেছি যে বাংলাদেশে ফেজ ওয়াইজ 70 থেকে 80 জনের মতো বিভিন্ন রকমের আততায়ীর দল প্রবেশ করেছে গত 1 থেকে 1.5 মাসের ভেতরে। এরা কিন্তু গত কয়েক মাস ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের ভেতরে জাল টাকা ঢোকাচ্ছিল, বিভিন্ন রকমের অস্ত্র প্রবেশ করাচ্ছিল, এবং সেগুলো এখনো বিদ্যমান আছে। এটা এটা একটি বন্ধই, ভয়ানক, সরি। এটা একটি ভয়ানক তথ্য, যেটা আপনি এর আগেও আমাদের জানিয়েছেন যে অস্ত্র ঢুকে পড়ছে কিভাবে এবং কিভাবে তারা জি। ফলস টাকা, ছাপানো টাকা কিভাবে তারা এখানে পাঠাচ্ছে, সেই জিনিসটা আমরা শুনেছিলাম আপনার কাছ থেকে। কিন্তু সেই জায়গায় জি। সরকার কিভাবে মোকাবেলা করবে, সরকার যে পথে এগোচ্ছে সেটাকে আপনি কিভাবে দেখেন? কোনো রকম গোয়েন্দা ব্যর্থতা দেখেন কিনা? না, আমি আসলে যেটা আপনাকে বলছিলাম যে যারা দেশের ভিতরে প্রবেশ করেছে বিভিন্ন ভাবে, তারা নিশ্চয়ই যে কিলিং টিম যেটা তৈরি হয়েছে বাংলাদেশের যে নিষিদ্ধ ঘোষিত চক্রের আহ, সদস্যদের দ্বারা একটা কিলিং টিমও বাংলাদেশের ভিতরে তৈরি হয়েছে। তো এই কিলিং টিম যেটা করছে সেটা হচ্ছে তারা প্রথমে আপনার ঘটনা একটা ঘটাচ্ছে, ঘটনা ঘটানোর পরই তারা তাদের যে সহায়তাকারী টিম আছে, এদের সহায়তায় তারা দেশ দেশ ত্যাগ করতে পারছে খুবই সুইফটলি।